আসমান জমিন সব তার কাছে অত্যন্ত ক্ষুদ্র, তার মধ্যে আমি আপনি কত ক্ষুদ্র, সেটা চিন্তা করলে একজন মানুষ অহংকারী হবে না, ইবাদত করার জন্য পাগল হবে যে আমি মহান সত্তাকে একবার দেখতে পাবো জান্নাতে গেলে, তিনি আমাকে পার করে নেবেন, সৃষ্টি করেছেন, সেভাবে জীবন দিয়েছেন, দুনিয়াতে আমাকে রেখেছেন, নেয়ামত দিচ্ছেন, অথচ জিজ্ঞাসা করে দেন তোমার কি লাগবে, এমনিতে দিয়ে দিয়েছেন। যে নিঃশ্বাস আপনি আমি বহন টেনে নিচ্ছি, এই নিঃশ্বাস যদি পয়সা দিয়ে কিনতে হতো তাহলে কিন্তু কোনো মানুষ দুনিয়াতে শান্তির সাথে বসবাস করতে পারতো না। আমার এক বন্ধু বলেছিলেন, আরব দেশে এক ব্যক্তিকে বড় পয়সাওয়ালা তাকে হাসপাতালে ঢুকানো হলো, 22 দিনে তার হাসপাতালে বিল আসছে 22,000 রিয়াল বিল আসছে, কারণ সে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়েছে। তারপর যখন বিল কাগজ আসলো সে কাঁদতে আরম্ভ করলো, বলে তুমি কাঁদছো কেন? বলে কাঁদছি এই জন্য, টাকার জন্য আমি কাঁদছি না, কাঁদছি এই জন্য আমার রব আমাকে গত 70টি বছর পর্যন্ত বিনে পয়সা আমাকে এই নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে দিয়েছেন, আর তোমরা 22 দিনে আমাকে 22,000 টাকা ধরিয়ে দিলে। কি বুঝালেন সেটা? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নেয়ামত দিয়েছেন আমরা গুণে শেষ করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নেয়ামত যদি আমরা গণি কোনোদিন সেটা গণে শেষ করতে পারবো না। প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেক অবস্থায় আলহামদুলিল্লাহ বলা উচিত। রাসূল এটাই আমাদেরকে শিখিয়েছেন, প্রত্যেকে যেন আলহামদুলিল্লাহ বলে, এমনকি অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতে হবে। আমরা এক ওস্তাদকে দেখেছি, অসুস্থ হওয়ার পর তার 2টি পা শেষ হয়ে গেছে, চলতে পারে না, যখনই গেছে আলহামদুলিল্লাহ, কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ঈমানদার সবসময় এই অবস্থায় থাকে, ঈমানদার সবসময় এই অবস্থায় থাকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে যে বেশি নেয়ামত ভোগ করেছে তাকে যখন জাহান্নামে একবার ঢুকানো হয়, বের করে আনে, বলা হবে কি নেয়ামত পেয়েছিলে? বলছে জীবনে কোনোদিন আমি কোনো নেয়ামত দেখিনি চোখে। আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল, জান্নাতে ঢুকে নিয়ে বলা হবে কি তুমি কি কোনোদিন কোনো কষ্ট পেয়েছিলে? অসম্ভব, কোনো কষ্ট আমি কোনোদিন পাইনি। আল্লাহু আকবার। ঈমানদারের বাড়ি হচ্ছে জান্নাত। এই জান্নাতে যাওয়ার পথটা দেখতে হবে যে আমি কি পথে চললে আমি জান্নাতে যেতে পারবো।